আপনি তার সঙ্গে স্বেচ্ছায় ছিলেন, আর ধর্ষণ মামলা আসলো কেন? সাথে সংসার করলেন কিভাবে বিয়ে না করে? টিকটকার লায়লা আক্তার ফারহাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। বৃহস্পতিবার গত 27 জুন দুপুরে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেছে, অথচ আমরা দেখছি প্রিন্স মামুন ও লায়লা উভয়ই সজ্ঞানে দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে থেকেছে। বিবাহিত নাকি অবিবাহিত বিষয়টি তারা কখনোই স্পষ্ট করেনি, কিন্তু লায়লা নিজ বাসায় মামুনকে নিয়ে থেকেছে। উল্লেখ্য, লায়লা বিবাহিত ও তার একাধিক সন্তান আছে। সামাজিক মাধ্যমে তারা বিভিন্ন সময়ে ভাইরাল কন্টেন্ট দিয়েছে, তা থেকে স্পষ্ট তারা স্বেচ্ছায় নিজ ইচ্ছায় দীর্ঘদিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। অথচ আইনের দৃষ্টিতে শুধু প্রিন্স মামুন অপরাধী, কিন্তু লায়লা নয়, যা স্পষ্টত লিঙ্গ বৈষম্যপূর্ণ আইনের কারণে। যেহেতু উভয়ই সামাজিকভাবে অপরাধী, তাই উভয়কেই শাস্তির আওতায় আনা উচিত, যেন পরবর্তী প্রজন্ম এসব অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে। সংগঠনের সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাক খান বলেন, নারী মানে ভিকটিম এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নারীরাও অপরাধ করতে পারে। বর্তমান সমাজে নারীকে নিরপরাধী বলেও বিবেচনা করা হয়, ফলে সকল অপকর্মের দায় পুরুষের উপরে চাপিয়ে দিয়ে পারিবারিক সম্প্রতি আজ ধ্বংসের পথে। লায়লা ও প্রিন্স মামুন একই অপরাধ করার পরেও আইনের দৃষ্টিতে মামুন অপরাধী ও লায়লা ভিকটিম, এ কেমন যুক্তি? সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলে, লায়লা কোনো কুচি খুকি নয়, তার পূর্বেরও দুটি বিয়ের কথা শোনা যায়, তার সন্তানও আছে। মামুনের চাইতে লায়লার বয়স বেশি, তাই লায়লাকে ভুল বুঝে শারীরিক সম্পর্ক করেছে, এটা কেউ বিশ্বাস করবে না। যদি অপরাধ হয়ে থাকে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে ব্যভিচারে নরনারী দুজনে শাস্তির বিধান করতে হবে। আমরা অতি দ্রুত লায়লাকেও একই আইনে গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। এসবের মধ্যে তোপে পড়েছে লায়লার চাকরি। সবাই বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যিনি কাজ করেন তার ব্যাকগ্রাউন্ড এমন হলে তো চোর ডাকাতও চাকরি করবে। কটাক্ষের শিকার হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি। খুব সম্ভব পরবর্তী মাসের শেষের দিকে চাকরি খোয়াবে লায়লা। তো ভিউয়ার, লায়লা বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্টে। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও বলতে ভুলবেন না।